ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আজকে রাজশাহী বোর্ডে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষা দিয়েছো, তো চলো তোমাদের পরীক্ষার উত্তরটি আমরা সমাধান করি। ১. সুবেদার শায়েস্তা খান অপকর্ম ও দস্যুতার কারণে বাংলা থেকে কাদের বিতরণ করে? এখানে উত্তরটি দেওয়া নাই, যার কারণে তোমরা ফুল মার্ক এখানে পেয়ে যাবে। ২. বরেন্দ্র উদ্ধারে রামপালকে বিজয় সেন সাহায্য করেন কেন? সেটা হবে গ. স্বাধীনতা লাভের জন্য। ৩. একটি উদ্দীপক দেওয়া আছে, মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্রের ভূমিকা উদ্দীপকের কার্যক্রমে মিলছে? সেটা হবে গ. ভারত। ৪. উক্ত রাষ্ট্রের গৃহীত কর্মকাণ্ডের ফলে মানবাধিকার রক্ষিত হয় এবং বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখে, অর্থাৎ উত্তর ক। ৫. মিশরীয়দের মধ্যে কোন চিত্রশিল্প গড়ে উঠেছিল? সেটা হবে গ. ধর্মীয় বিশ্বাস থেকে। ৬. মায়ের ডাকে সাড়া দিয়ে গভীর রাতে দামোদর নদ পার হয়ে বাড়ি ফিরেছিলেন কে? সেটা হবে ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৭. অপারেশন সার্চলাইটের প্রধান দায়িত্ব দেওয়া হয় ক. মেজর জেনারেল রব ফরমান আলীকে। ৮. রোমান সভ্যতায় ত্রয়ী শাসনের প্রয়োজন হয়েছিল কেন? সেটা হবে গ. গৃহযুদ্ধ বন্ধ করতে। ৯. বাঁধন মাগুরা জেলার বাসিন্দা। তার জেলায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সপক্ষে কোন বাহিনী গড়ে উঠেছিল? সেটা হবে আমাদের খ. আকবর বাহিনী। ১০. বাংলা নবজাগরণের স্রষ্টা কে ছিলেন? সেটা হবে গ. রাজা রামমোহন রায়। ১১. মেসোপটেমিয়া সভ্যতার অর্থ কি? সেটা হবে ক. দুই নদীর মধ্যবর্তী ভূমি। ১২. নীল চাষ চিরতরে বন্ধ হয় কখন, কেন? সেটা হবে খ. কৃত্রিম নীল আবিষ্কৃত হওয়ায়। ১৩. উপরে ভাস্কর্যের নাম কি? সেটা হবে অপরাজেয় বাংলা, অর্থাৎ ঘ উত্তর। এরপরে ১৪. মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় স্থাপিত হয়েছে? সেটা হবে কেন স্থাপিত হয়? সেটা হবে স্বাধীনতার ইতিহাস বিষয়ে সচেতন করতে। ১৫. ইংরেজ দেওয়ানি লাভ করে কত সালে? সেটা হবে ১৭৬৫ সালে, উত্তর খ। ১৬. ঋণ থেকে কৃষকদের মুক্ত করার জন্য আইন পাস হয়, সেটা কোন আইন? সেটা হবে ক. সোলেন আইন। ১৭. ৬০টি পর্বতের নগরী বলা হয় কোন সভ্যতাকে? সেটা হলো ক. রোমান সভ্যতাকে। ১৮. উপরের কোশ্চেন চিহ্ন স্থানের নিচের কোনটি বলছে? সেটা হবে ক. ফকির সন্ন্যাসী আন্দোলন। ১৯. প্রাচীন বাংলায় কোন রাজবংশ ভারতে প্রথম সাম্রাজ্যবাদী শক্তি প্রতিষ্ঠিত করেছিলেন? সেটা হবে উত্তর ক. মৌর্য। ২০. উত্তর হবে আমাদের খ. মিশরীয়। প্রাচীন বাংলার কোন রাজা বংশের রাজধানী ছিল দেব পর্বতে? সেটা হবে উত্তর ক. দেব, অর্থাৎ ২১। ২২. পলাশী যুদ্ধে ইংরেজদের জয়লাভের সুদূর প্রসারী ফল কি ছিল? সেটা হবে ঘ. ভারতে ইংরেজ উপনিবেশিক শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। ২৩. বখতিয়ার খলজির ক্ষেত্রে প্রযোজ্য তিনটাই জাতিতে তুর্কি বংশী খলজি এবং ভাগ্যদেশী সৈনিক। ২৪. উদ্দীপকের সাথে মিল থাকা সভ্যতার অবসানের কারণ? সেটা হবে খ. বৈদেশিক আক্রমণ। ২৫. উত্তর হবে আমাদের খ. ১ এবং ৩ প্রথম বিজ্ঞান চর্চার সূচনা হয় এবং মৃৎপাত্রের আঁকা ছবি। ২৬. সুলতান গিয়াসুদ্দিন ইউজ খলজি কত খ্রিস্টাব্দে সন্ধির প্রস্তাব করে? সেটা হবে গ. ১২২৫। ২৭. হাবশি শাসনামলে বরবক শাহ উপাধি নিয়ে প্রথম বাংলায় ক্ষমতায় বসেন কে? সেটা হবে ঘ. সুলতান শাহজাদা। ২৮. ইউজ খলজি দেবকোট থেকে গৌড়ের রাজধানী স্থানান্তরিত করেছিলেন কেন? সেটা হবে গ. সুষ্ঠু শাসন কার্য পরিচালনার জন্য। ২৯. কিভাবে মহিপাল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন? সেটা হবে গ. অসাধারণ কীর্তি। ৩০. উত্তর হবে আমাদের খ. ফয়জুন্নেসা চৌধুরী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কার কটি এমসিকিউ হলো সেটা কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী যে কোনো সমাধানমূলক ক্লাসের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সকলকে।